সকাল সকাল অনেকগুলি কাক এসেছে তাদের বন্ধুকে বাঁচাতে। ওই যে ঝান্ডার রশিতে তার গলাটা আটকে গেছে। তারপর তো যেই বাড়ির ঝান্ডা ছিল ওই বাড়ির লোকেরাই ঝান্ডাটাকে নিচে নামিয়ে কাকটার প্রাণ বাঁচিয়েছে। আর বাচ্চারা সবাই মিলে আমাতে পুজো করছে, তাই তো সকাল সকাল কলা পাতা কেটে নিয়ে এসেছে পুজো দেওয়ার জন্য। ঠাকুরের ঘরটা দেখো কত সুন্দর বানিয়েছে সব বাচ্চারা মিলে। ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর ঠাকুর ঘরটা সাজানোর পর ঠিক এমনটা লাগতেছে। তারপর তো আমি আমাদের দোকানে চলে আসি। দোকানে এসেই তো চিরা ভাজা চাল ভাজাটাকে সুন্দর করে কেটে আটকে রাখি। আমার বড় বোন আমার ছোট বোনের চুলটা আজকেও খুব সুন্দর করে বেঁধে দিয়েছে। আমার বড় বোন অনেক ধরনের বেনুনি করতে পারে আর খুব সুন্দর করে দিতে পারে। আর আমার বোনের টিউশনে যাওয়ার টাইম হয়ে যায়, তাই তো টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর তো আমি আর আমার মা লাউ কাটার জন্য বসে পড়ি। আর আমার মা লাউ কাটতে কাটতে আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তারপর তো কাটা হয়ে গেলেই আমি রান্না বসিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলেই তো ওতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিই। তারপর তো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে ওদের পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিই। আর লাউটা দেওয়ার পর ওদের পরিমাণ মতো লবণ দিয়ে রেখে দিই। তারপর তো যা কিছু মশলাপাতি আছে সব একবারে দিয়ে দিই। তারপর একটু কষিয়ে নিয়ে তো হবার জন্য জল দিয়ে দিই। আর মা এদিকে আলু কেটে ধুয়ে দিচ্ছিল। তারপর তো আমি আলু ভাজাটাও বসিয়ে দিই। যা যা দেওয়া দরকার সবকিছু একবারে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিই। তারপর তো আলু ভাজাটাও হয়ে যায়। আর আমার বড় বাবা মা নিরামিষ খায়, তাই তো শুধু দাদার জন্য সবজি দিয়ে দিই। তারপর তো বাড়ি এসে আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়ি। খাওয়া দাওয়া হয়ে গেলে তো বাবা কাজের জন্য বেরিয়ে পড়ে। তারপর তো বিকালবেলা আমার বড় বোন সবার জন্য পকোড়া বানিয়েছে। তারপর তো আমিও একটা টেস্ট করার জন্য খেয়ে নিই। আর যখনই খেলাম আমার এত ভালো লেগেছে যে আমার ছোট বোন বাইরে ছিল, আমার বোনকেও টেস্ট করানোর জন্য বাইরে নিয়ে গেছি পকোড়া। দুজনই তো সেই পকোড়া খাচ্ছি। আর আমার বড় বোন তো বানানোর পরেও খেয়ে নিয়েছে, তাই তখন বাসন মাজার কাজে লেগে পড়েছে। তারপর আমার ছোট বোনকে বললাম যে চল পরে তোকে অনেকগুলো পকোড়া খাওয়াবো, ততক্ষণ আমরা একটু হাসি মজা করে নিই।